বিএনপির প্রস্তাবে রাজি হচ্ছে না শেখ হাসিনা, এবং শেখ হাসিনার সাথে চালাকি করে ব্যর্থ নেতা তারেক রহমান কুলিয়ে উঠতে পারছে না। দর্শক, শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করতে চায় তারেক রহমান। এই অ্যাসাইনমেন্ট বিএনপির একটা অংশকে দিয়েছে এবং তারা গোয়েন্দা সংস্থা নিয়ে এটা খেলছে, যার অংশ হিসেবে সেলিনা হায়াত আইবিকে মুক্তি দেওয়া হয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগ করতে চায়, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নানান টোপও দেয় যে আওয়ামী লীগকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে। ডাক্তার জাহেদকে আমরা গালাগালি করি যে তিনি কেন বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, এটা তিনি ঠিক বলেননি। এই ডাক্তার জাহেদ বিএনপি সরকারকে ডুবাবে, অমুক্ত। মানে ডাক্তার জাহেদ তারেক রহমানের পুতুল। ব্যক্তি ডাক্তার জাহেদ পোল্টিবাজ, তিনি পোল্টি মারবেন, বাট এখন পর্যন্ত যা বলছেন এটা তো প্রধানমন্ত্রীর কথা বলছেন। তিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে এখানে সাংবাদিকদের সাথে কথা বলছেন। অতএব এটা ডাক্তার জাহেদের ব্যক্তিগত কোনো কথা নয়। আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এই কথাও বলেছেন ডাক্তার জাহেদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অতএব আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের কোনো সমস্যা নেই, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো এই যে বক্তব্য, তাহলে জাতীয় নির্বাচনে তারা কেন পারেনি? স্বতন্ত্র তাদেরকে কেন দাঁড়াতে দেননি? ফাজলামি মারান। তো দর্শক, এটা তারেক রহমানের একটা প্ল্যান। তারেক রহমানের প্ল্যান হচ্ছে যে হাসিনাকে বাদ দিও। তারেক রহমান হাসিনাকে সহ্য করতে পারে না, কিন্তু আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করতে চায়। আওয়ামী লীগকে বিএনপির ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, বা বিএনপির একটা অক্সিলারি ফোর্স হিসেবে ব্যবহার করতে চায়, অথবা জামাতকে ঠেকাতে আওয়ামী লীগকে কাজে লাগাতে চায়। নানান প্ল্যান আছে, বাট শেখ হাসিনাকে না। তারেক রহমানের চিন্তা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাকি আওয়ামী লীগে আসো, আর ওবায়দুল কাদের, আসাদুজ্জামান বা একদম শীর্ষস্থানীয় যারা অলরেডি মামলার আসামি, তারা তো এমনিতেই বাদ পড়ে যাবে। এটা শেখ হাসিনা আসলেও বাদ পড়ে যাবে। যেমন শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে আসে, তারপরেও ওবায়দুল কাদের বাদ, তারপরেও আসাদুজ্জামান বাদ, এবং আইনমন্ত্রী যিনি ছিলেন তারা বাদ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারলেও তারা বাদ, কারণ শেখ হাসিনা মনে করে যে ওদের কারণে আমি ডুবেছি। তো এখানে তারেক রহমান চাচ্ছেন যে শেখ হাসিনা মাইনাস বাকি আওয়ামী লীগকে আমি বৈধতা দিব, এবং আওয়ামী লীগের লোকজন যদি শেখ হাসিনাকে বিসর্জন দিতে রাজি হয়, তাহলে তাদেরকে এই যে নির্বাচনে অংশগ্রহণ করার কথা আমার উপদেষ্টা বলেছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেব, এই করতে দেব, সেই করতে দেব, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা প্ল্যান আছে। তো দর্শক, এই জায়গায় শেখ হাসিনা তার কথা হচ্ছে উল্টো। তিনি বলছে, বাবা তারেক, তুমি আমাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করতে চাই, আমি তো তোমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব, তোমাকে তো লন্ডন পাঠাবো, তুমি তো বাংলাদেশেই থাকতে পারবে না। আমি তো তোমার পতন ঘটে আমি প্রধানমন্ত্রী হব, বুঝতে পারছেন? এবং তারেক রহমান বলছে যে আওয়ামী লীগ তোমরা শেখ হাসিনাকে বাদ দিয়ে আসো, আর আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে বিএনপি ছাত্রদলকে পিটাচ্ছে, আর জামাত শিবির যে বিএনপি ছাত্রদলকে উদ্ধার করছে, মাইকে ঘোষণা দিয়ে পেটাচ্ছে। শেখ হাসিনা বলছে যে আমাকে বাদ দেবা, মাইকে ঘোষণা দিয়ে তোদের পিটাচ্ছে। এবং চপেটা কাটকে দেখেন তারেক রহমানের যে চিন্তা প্রস্তাব, যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসলে সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ তো প্রতিনিয়ত, আওয়ামী লীগের যতগুলো মিছিল এখন পর্যন্ত আপনারা দেখেন, যে মিছিলগুলো দেখে ভয় পেয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার বা আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করছে বিএনপি সরকার, প্রত্যেকটা মিছিলে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে শেখ হাসিনা আসবে। অথচ তারেক রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি কালকে উইথড্র করেন, কিন্তু শেখ হাসিনাকে ফিরতে দিবেন না। শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে শেখ হাসিনা দেশে ফিরবেন, এটাও তারেক রহমান মানবেন। একটা গোপন সত্য কথা বলি, শেখ হাসিনাকে ফিরতে দিবে না জামাত শিবির, এনসিপি। বিএনপি তো অলরেডি বৈধতা দিয়ে দিয়েছে কার্যত আওয়ামী লীগ। তবে ব্যক্তি শেখ হাসিনাকে, এখানে আমরা শেখ হাসিনা বলতে আওয়ামী লীগকে বলি, কিন্তু ব্যক্তি শেখ হাসিনাকে তারেক রহমান ফিরতে দেবে না। তবে যেমন শেখ হাসিনা ফিরবে, আমরা যে আলাপ করি প্রায়, যে ফেরার, আমি বলছি না যে ফিরবে, ফেরার আলাপ, এই জন্য আমার আলাপে দেখবে যে নোট অফ এক্সক্লামেশন থাকে, শেখ হাসিনা ফিরবে। আশ্চর্য, এই আলাপে যে কত মানুষ ভয় ঘুমাতে পারে না। শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পায় এই জাতি, এমন রাজনীতিবিদরা অনেকে। তারা মনে করবে যে শেখ হাসিনা আসবে, আসলে আমি কি বাংলাদেশে থাকতে পারবো না, শেখ হাসিনা যেদিন আসবে তার 2 দিন আগেই পালাবো। অনেক লোক এই ভয়ে প্রচন্ড ভয় পাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। শেখ হাসিনা আসবে,
বিএনপির লোকজনই, বিভিন্ন দলের লোকজন আছে, আরো বিভিন্ন। শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে আসবে নাকি ওটার চিন্তা করে না, জাস্ট শেখ হাসিনা আসবে এই কথা শুনলেই তাদের ঘুম হারাম, এমন দেশ ছেড়ে পালানোর চিন্তা ভাবনা করছে। কারণ তারা মনে করে শেখ হাসিনা আসা মানে ফাঁসির দড়িতে ঝুলে আসা না, শেখ হাসিনা আসা মানে সে টুডিয়ার টোমর প্রধানমন্ত্রী হবেই এবং তারপরে এই 24-এর ঘটনার প্রতিশোধ নেবে। এখানে সামগ্রিকভাবে যে রাজনীতি চলছে, শেখ হাসিনার সাথে যে তারেক জিয়া রাজনীতি করছে, তারেক জিয়া কুলিয়ে উঠতে পারছে না। সবচেয়ে বড় প্রমাণ যে তারেক জিয়া বলছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে তোমরা আসো, আর তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে মাইকে ঘোষণা দিয়ে বিএনপিকে পিটায়। এটি হচ্ছে শেখ হাসিনার সাথে কুলিয়ে উঠতে পারছে না। এমনকি তারেক রহমান ভারতের মাধ্যমে শেখ হাসিনাকে বর্জন করাতে চেয়েছিল। তারেক রহমান চেয়েছিল যে আমি হব ভারতের প্রকৃত বন্ধু আর শেখ হাসিনাকে ভারত বিসর্জন দেবে। এমনকি তারেক রহমান বলেছিল যে ভারত আপনারা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেন, তারপরে আমরা আর আপনারা প্রেম করি। কারণ স্ত্রী ঘরে থাকলে তার ওই ঘরের মধ্যে বসে প্রেম করা যায় না, অতএব ভারত থেকে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেন। কিন্তু বেচারা শেখ হাসিনা তিনি রাজি না এবং ভারত পাঠাবে না। ভারত পাঠাতে চাইলে শেখ হাসিনাকে গায়ের জোরেও পাঠানো যায়, ওটা কোনো ব্যাপার না, হাত পা বেঁধেও পাঠানো যায়। তো এই জায়গায়ও তো তারেক রহমান ব্যর্থ। শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে ভারতের সাথে প্রেম করতে চেয়েছিলেন, তাও তো হয়নি। বরং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রকৃত বন্ধু শেখ হাসিনাই, তারেক রহমান আসলে ভারতের বন্ধু না। তারেক রহমানের সাথে ভারতের ঝামেলা শুরু হয়ে গেছে। ভারত এখন তারেক রহমান ইরিটেট করছে, ডিস্টার্ব করছে। তারেক রহমান তো শেখ হাসিনার সাথে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছে না। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা যে অঘটন ঘটিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেভাবে শেখ মুজিবের নামগন্ধ বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই পরিস্থিতি শেখ হাসিনার জায়গায় যদি তারেক রহমান হতেন, আগামী 15 বছরে তারেক রহমান রুম থেকে বের হতেন না। আর শেখ হাসিনা কয়েকদিন পরেই মুখ খুলে রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছেন। শেখ হাসিনার সাথে তারেক রহমানের তুলনা হয় না। শেখ হাসিনা অনেক বড় কিছু, খারাপ বাট বড় কিছু, আর তারেক রহমান ভালো বাট অযোগ্য, ব্যর্থ। দর্শক, খবর অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা অবসর করানো, তিনি আর রাজনীতি নাক গলাবেন না, তিনি বাকি জীবন জিকির আজগার করে পার করবেন এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগের কমিটি, এগুলো সব তারেক রহমানের প্রস্তাব। কিন্তু না, বিএনপির এই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হচ্ছে না। তো কিসের অবসর? আমাকে বাদ দেবা? আরে আমি আসবো, আমাকে যারা বাদ দেওয়ার কথা বলছে ওদেরকে আমি লন্ডন পাঠাবো, ওদেরকে মাইকে ঘোষণা দিয়ে আমরা পিটাবো। রাজনীতিতে এখন এই খেলা চলছে। শেখ হাসিনা কি জিনিস? শেখ হাসিনার প্রায় 58 বছরের অভিজ্ঞতা, জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক উত্থান পতন দেখেছেন, তার পরিবারকে তার চোখের সামনে সব শেষ হতে দেখেছেন, দেশের স্বাধীনতা দেখেছেন, এরশাদ দেখেছেন, জিয়াউর রহমান দেখেছেন, অনেক কিছু দেখেছেন। সেই শেখ হাসিনার সাথে তারেক রহমান কুলিয়ে উঠতে পারছে না, পারবে না।